আজকে আমাদের আলোচনার বিষয় হলো, আমরা বিগত 2 জমা থেকে ইহুদিদের সম্পর্কে আলোচনা করতেছিলাম। ইহুদিটা কি কারা, বনি ইসরায়েল কারা, আমরা বিগত 2 জমায় আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা শুনবো বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা, এই মসজিদ নির্মাণের ইতিহাস এবং এটার গুরুত্ব ফজিলত। কেন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর মানুষেরা এখানে জীবন দিচ্ছে, একজন দখল করতেছে, আরেকজনকে বিতাড়িত করতেছে, আবার সে অন্যজনকে বিতাড়িত করে সে দখল করতেছে, একের পর এক রক্ত করে যুদ্ধ চলতে আছে, এখন পর্যন্ত চলতেছে। তার মানে এর দ্বারা বোঝা যায় এই জায়গাটার গুরুত্ব, এই জায়গাটার ফজিলত, এই জায়গার মহত্ব অনেক বেশি। কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই জায়গার এত গুরুত্ব কেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই জায়গার এত গুরুত্ব এই জন্যই যে এই জায়গাটাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব, এত দামি করেছেন এই জন্যই যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি সেই বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম আমরা যাই বলি না কেন, ওই জায়গাটাকে না, শুধু ওই জায়গার আশপাশ চতুর্পাশকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। কেন বরকতপূর্ণ করেছেন আল্লাহ তাআলা? বিগত 2 জমায় যারা আলোচনা শুনেছেন, আমরা অনেকেই জানতে পেরেছি যে ফিলিস্তিনের এই ভূখণ্ডে, ফিলিস্তিনের এই মাটিতে আল্লাহ তাআলা শত শত হাজার নয় লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। কিন্তু ফিলিস্তিনের ঘটনা যখন আমরা বলতে গেছি, ইহুদিদের ইতিহাস যখন আমরা জানতে গেছি, তখন আমরা কি শুনেছি যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি হলো ইরাকের বাবেল শহর, ইংরেজিতে যেটাকে বলা হয় বেবিলন। সেই ইরাকের সেই বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ছিল। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে রাখেন নাই। ওনার বাবা, ওনার পরিবেশ, ওনার এরকম আত্মীয় স্বজন সবাই ওনার বিরুদ্ধে চলে গিয়েছিল। যার কারণে একটা সময় দেখা যায় নবী আলাইহিস সালাম যেরকম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামও সেই ইরাক থেকে হিজরত করে উনি ফিলিস্তিনে চলে এসেছিলেন। ফিলিস্তিনে আসার পরে ফিলিস্তিনের মাটিতে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দান করেন। এক সন্তান হযরত ইসমাঈল, দ্বিতীয় সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। তার মানে ফিলিস্তিনের মাটিতে এত বড় নবী এসেছেন, তার ঔরসে আল্লাহ তাআলা 2 জন নবীকে পাঠিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে ওনাকে পরবর্তীতে মরুভূমিতে রেখে আসার জন্য আদেশ করা হয়। আরেকজন সন্তান ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে থেকে যান। ইয়াকুব হযরত ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আরো একজন নবী পাঠান। তার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আবার ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, এর মধ্যে 11তম সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তারা সবাই এই ফিলিস্তিনের মাটিতে জন্মগ্রহণ করেছে। একটা পর্যায়ে ঘটনার পরিক্রমায় যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে চলে গেলেন, উনি মিশরের খাদ্যমন্ত্রী হলেন, তখন দেখা গেল যে ফিলিস্তিনে অভাব দেখা দেওয়ার কারণে ফিলিস্তিনের এই নবীদের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত সন্তানাদি মিলিয়ে 70 জন ওনারাও মিশরে চলে যায়। সেখানে যাওয়ার পরে মিশরে 400 বছর পর্যন্ত তারা মিশরে অবস্থান করে। কিন্তু তাদের বাপ-দাদার ভিটা কিন্তু সেটাই ফিলিস্তিন। আবার সেই 400 বছর পরে সেই একটা সময়ের মধ্যে আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠিয়েছিলেন এই বনী ইসরায়েলের মধ্যে, তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আবার যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে একের পর ধাওয়া পাল্টা দেওয়া, একের পর সংঘাত, ঘাত প্রতিঘাত সবকিছুর পরে যখন ফেরাউন সেই লোহিত সাগরে ডুবে যখন মরার পরে আবার মুসা আলাইহিস সালাম কি করলেন, ওনার যে পূর্বের বাপ দাদা ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তাদের বাড়ি মিঠা ফিলিস্তিন, উনি আবার সেই বনী ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনে ফিরত আসেন। এর দ্বারা বোঝা যায় ফিলিস্তিনের মাটি থেকে আল্লাহ তাআলা অনেক বরকতপূর্ণ করেছেন। এখানে নবীদের আস্তানা, নবীদের জায়গা, এই ভূমিটাকে আল্লাহ তাআলা অনেক দামি হিসেবে দুনিয়াতে আবির্ভাব করিয়েছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলাম যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কোন
ঘরটা সর্বপ্রথম দুনিয়াতে তৈরি করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ, যেখানে আমরা হজ করতে যাই। কিছুদিন পরে যেখানে হাজিরা লাভবাইক লাভবাইক ধ্বনিতে মুখরিত করে তুলবে চারপাশ, সেই জায়গাটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, এরপরে কোন ঘর দুনিয়াতে নির্মিত হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মসজিদুল আকসা, যেটা জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, সেটাকে আল্লাহ তাআলা দ্বিতীয় স্থানে রেখেছেন। প্রথমেই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, এরপরে দ্বিতীয় ঘর হিসেবে দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। সাহাবী বললেন, তাহলে এই দুই ঘর তৈরির মধ্যে কতটুকু ব্যবধান, কতটুকু সময়ের ব্যবধান? নবীজি বললেন, আর 52 সানা, 40 বছরের ব্যবধান। এখন কথা হলো, এই কাবা ঘর এবং এই বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, কারা এটা আবিষ্কার করেন বা কারা এটা তৈরি করেন? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কারাম এবং মুফাসসিরিনে কারামের বিভিন্ন মতামত পাওয়া যায়। একটা মত এরকম পাওয়া যায় যে 40 বছর পূর্বে কাবা ঘরকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আরেক সন্তান যে ফিলিস্তিনে ছিল, ইসহাক, সেই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার যে আরেক সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বাপ বেটা মিলে ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাস তৈরি করেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এরকম এসেছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কতক সন্তান মিলে বাইতুল্লাহ শরীফকে সর্বপ্রথম নির্মাণ করেন এবং এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসকে ওনার সেই বংশধরের পরিক্রমায় কিছু সন্তান মিলে বাইতুল মুকাদ্দাসকে তৈরি করেন। তো যাই হোক, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এই দুইটা ঘরকে সম্মানিত করেছেন এবং এটা কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। এই ঘর দুটোর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ শেষ জামানায়, আমরা যে জামানায় বসবাস করতেছি, কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনার চাইতে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায় ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। এখন এটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সেই রাষ্ট্রগুলা। একটা সময় পুরা আরব ভূখণ্ডকে বলা হতো শাম দেশ। সেই শামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল জর্ডান, সিরিয়া, এরপরে বর্তমান যে লেবানন, চেচনিয়া, বসনিয়া, এরকম সেই প্রত্যেকটা দেশ, পুরোটা এই 4-5টা দেশ মিলে ছিল শাম দেশ। এখন বর্তমানে বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত, সেটা হলো ফিলিস্তিনের ভূমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরবের মাটিতে জন্ম দিয়েছিলেন, কিন্তু মুসলমানদের সাথে বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক যে তাদের অন্তরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা আল্লাহ তাআলা প্রতিটা পদক্ষেপে নবীজিকে বুঝিয়ে দিয়েছেন। এর জন্য দেখা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছেন কাবা শরীফের আশেপাশে এবং কাবার দায়িত্ব পালন করেছে, কাবার চাবি গ্রহণ করেছে ওনার বাবা, ওনার দাদা, ওনার পূর্বপুরুষেরা, ওনার পূর্বপুরুষেরা। কিন্তু নামাজ যখন ফরজ হলো, সালাত যখন এই উম্মতের উপর ফরজ হলো, দেখা গেল যে এই উম্মতের মানুষেরা, এই উম্মতের সাহাবীরা এবং ঈশ্বরের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে ওনারা সালাত আদায় করেন নাই, বরং 17 মাস পর্যন্ত হাদিসের কিতাবে এসেছে সেই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সাহাবায়ে কেরাম সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এর দ্বারা বোঝা যায় কাবা দুনিয়াতে তো সম্মানিত জায়গা হওয়ার পরেও কাবাকে পাশে রেখে যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হয়, এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে অনেক গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে অবতীর্ণ করেছেন পৃথিবীতে। শুধু তাই নয়, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদেরকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিল, যেটা বর্তমানে জর্ডানে অবস্থিত, আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জর্ডানে পাঠিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে সমকামিতার একটা পাপ ছিল, যার কারণে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে উলট করে জমিনটাকে আকাশে উঠিয়ে এরকম আশা দিয়ে তাদেরকে মেরে ফেলেছেন। মেরে ফেলার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আমি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হযরত ইব্রাহিম এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের দুইজনকে পৃথিবীর এরকম একটা জায়গায় আমি একত্রিত করলাম, যে জায়গাটাকে আমি বরকতপূর্ণ করেছি, আর সেই জায়গাটা হলো বর্তমানে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নবীকে আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, একের পর এক যখন বনী ইসরাঈল অবাধ্যতায় লিপ্ত হয়েছে, গতজনে আমরা বলেছি, আল্লাহ তাআলা তাদের মধ্যে হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, তাদের মাঝে হযরত ইউশা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। তারা সেই
ফিলিস্তিনের মধ্যে তথা সময়ে যে যারা অবস্থান করতেছিল আমানিকা সম্প্রদায় তাদের সাথে যুদ্ধ করে সেই ইহুদিরা তখন বাইতুল মুকাদ্দাসকে দখল করেছিল। একের পর এক যখন তারা অবদ্ধতায় লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেয়। আবার আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে রাখার জন্য নবী প্রেরণ করেন, তারা আবার বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে। এরকম দেখা যায় আল্লাহ তাআলা তাদের মাঝে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান। কিন্তু এই ইহুদি জাতি, ইসরায়েল জাতি তার এত নিমক খারাপ, এত অবদ্ধ জাতি যে তারা নবী হত্যার মতো জঘন্যতম কাজ তারা এই পৃথিবীর করিয়েছে। অন্য কোনো উম্মত তাদের নবীর উপরে হাত তুলবে, তাদের নবীকে হত্যা করবে দূরের কথা, নবীর কথা পর্যন্ত অমান্য করে নাই। অমান্য একটা সময় করলে দেখা গেছে শেষ সময় তারা আবার তার সেই নবীর কথা মেনে নিয়েছে। কিন্তু ইহুদি বড় বড় ইসরায়েল জাতি, তাদের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী পাঠানোর পরেও তারা তাদের সেই নবীদেরকে, পয়গম্বর থেকে রাসূলদেরকে তারা ধরে ধরে জবাই করে দিয়েছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গাছের ভিতরে গিয়ে প্রবেশ করেছিলেন, তারা গাছটাকে কর্তন করার মাধ্যমে ওনাকে দুটুকরো করে ফেলে। এরকম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন্ত জবাই করে দেয়। সর্বশেষ আল্লাহ তাআলা তাদের মধ্যে নবী হিসেবে পাঠান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠান, ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পরে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত মারার জন্য এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দৌড়িয়ে নিয়ে তারা প্রবেশ করেন। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে এলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য এই বাইতুল মুকাদ্দাস একটা গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে, আমাদের কাছে। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি মারিয়াম, ওনার মা মারিয়াম, ওনার নানি হলো ইমরান। উনি নিয়ত করেছিলেন যখন ওনার গর্ভে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যে হে আল্লাহ, আমার গর্ভে কি আছে আমি জানি না, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য জাল দেওয়ার জন্য আমি তাকে দান করে দিব। যখন ভূমিষ্ঠ করলেন দেখলেন যে মেয়ে সন্তান, যার নাম মারিয়াম। মারিয়াম রাখার পরে উনি তো হতাশাগ্রস্ত হয়ে গেলেন যে হে আল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম যে ছেলে সন্তান হবে, আর ছেলে সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি দিয়ে দিব, এখন তো মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে হে মারিয়ামের মা, তুমি হয়তো কন্যা সন্তান তুমি ভূমিষ্ঠ করেছ, কিন্তু তুমি জানো না এই কন্যা সন্তান ছেলে সন্তানের থেকে 1000 গুণে দামি এবং পৃথিবীর বুকে স্মরণীয় এবং গৌরবনীয় হয়ে থাকে। সুবহানাল্লাহ। আজকে যতবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নেওয়া হয়, ওনার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নেওয়া হয়। কারণ ওনার মাধ্যমে, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাবা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে অবিস্মরণীয় ভাবে আশ্চর্যের সাথে যেটা আল্লাহ পাকের পক্ষে সম্ভব, আল্লাহ তাআলা বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন এই ফিলিস্তিনের মাটিতে, এই বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস শেষ জামানায় আমরা যে যুগে অবস্থান করতেছি, প্রতিটা সেক্টরে প্রতিটা সময়ে সময়ে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের হামলা, বিভিন্ন ধরনের রক্তারক্তি, বিভিন্ন ধরনের কিছু হয়ে আসতেছে। কারণ কিয়ামতের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে ফিলিস্তিন। কারণ এখানে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এই যে আকাশে উঠিয়ে নিয়েছিলেন, আবার ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আসার পর ওনারা এখানে দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠিত করবেন, দাজ্জালকে হত্যা করবেন। এই দিকে পৃথিবী এখন অগ্রসর হচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে, মুসলমানদের কাছে অনেক দামি, কিন্তু আমরা মুসলমানরা এটা উপলব্ধি করতে পারি না। আমরা যারা মুসলমান রয়েছি এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কাবায় তাকার পরেও উনি চাইলে কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতেন, কিন্তু কাবার দিকে নামাজ পড়ার অনুমতি ছিল না। 17 মাস পর্যন্ত আল্লাহ তাআলা নবীজিকে সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য আদেশ করেছিলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের দিদারে, আল্লাহ পাকের সাক্ষাতের জন্য গিয়েছিলেন, আল্লাহ তাআলা চাইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ শরীফ থেকে সরাসরি আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি নিয়ে যান নাই, বরং ট্রানজিট করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ থেকে প্রথমে সফর করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে উনি ওনার গোলামটাকে একটা পিলারের সাথে বাঁধলেন, বাঁধার পরে সেখানে 2 রাকাত নামাজ উনি আদায় করলেন, আর ওনার পিছনে সমস্ত নবীরা নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এটা বোঝা গেল আমাদের শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক এই বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাওয়া, বাইতুল মুকাদ্দাসের ভূমিতে ওনাকে আগমন করানো, এটার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে মুসলমানের অন্তরে যেন বাইতুল মুকাদ্দাসের প্রতি দরদ, বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা কিয়ামত পর্যন্ত যেন অব্যাহত থাকে।
ঠিক তদ্রুপভাবে যখন দেখা গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিত ছিলেন, তখন বাইতুল মুকাদ্দাস দখলে ছিল পারস্যের অগ্নি পূজক যারা ছিল, যারা অগ্নিকে আগুনকে পূজা করতো, তাদের দখলে ছিল। কিন্তু দেখা গেল রোম সম্রাট বিরাট আকারে হামলা করার মাধ্যমে পারস্যদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিনকে দখল করেছিল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে অত্যন্ত খুশি হয়েছিলেন। যদিও তারা খ্রিস্টান ছিল, রোমরা খ্রিস্টান ছিল, কিন্তু নবী আলাইহিস সালাম খুশি হয়েছিলেন, সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন। এবং দেখা গেল যে নবীজি জীবদ্দশায় নবীজি সেই ফিলিস্তিনকে বিজয় করার জন্য দুইটা যুদ্ধের ব্যবস্থা করেছিলেন। একটা তাবুকের যুদ্ধ আর একটা মুতার যুদ্ধ, যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে যখন নবীজির ইন্তিকাল হয়ে যায়, তখন মদিনার মসনদে মদিনার খেলাফতে আদিষ্ট হন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসার পরে ওনার জামানায় দুইটা ফিতনা বিশেষ পরিমাণে বেড়ে যায়। এক হলো কিছু লোক যাকাত অস্বীকার করতে শুরু করে দেয় এবং অনেক লোক মিথ্যা নবী দাবি করতে শুরু করে, নিজেকে নবী হিসেবে প্রকাশ করতে শুরু করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যারা যাকাত অস্বীকার করেছে, যারা মিথ্যা নবী দাবি করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পরে নবীজির যে মিশন ছিল বাইতুল মুকাদ্দাসকে বিজয় করা, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে সৈন্যবাহিনী পাঠান। সেখানে আমির হিসেবে, সেখানে নেতা হিসেবে নবীজি যাকে খালিদ ইবনে ওয়ালিদ, যাকে বলা হয় খালিদ সাইফুল্লাহ, আল্লাহ পাকের তরবারি, তাকে উনি সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়ও বাইতুল মুকাদ্দাস বিজয় হয় নাই। ওনার ইন্তেকাল হয়ে গেল যখন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসনদে আসলেন, তখন আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। উনি বাহিনী প্রেরণ করেছিলেন। তখন ফিলিস্তিন দখলে ছিল রোম সাম্রাজ্যের। রোমের সৈন্য ছিল 3 লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 12,000। উনি সেনাপতি হিসেবে এখানে একটু পরিবর্তন নিয়ে এসেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি নিযুক্ত করেছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরিবর্তন করে উনি আরেকজনকে সেনাপতি নিযুক্ত করলেন। সেই সাহাবীর নাম ছিল আবু যর গিফারি। সেই সাহাবীকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি নিযুক্ত করলেন। কিন্তু উনি যখন দেখলেন যে তাদের সংখ্যা 3 লাখ আর মুসলমান সাহাবীদের সংখ্যা মাত্র 12,000, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আরো সৈন্য যেন পাঠানো হয়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পাল্টা চিঠির উত্তর দিলেন যে, হে সেনাপতি, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, তোমরা তাদের সংখ্যা আধিক্য হওয়ার কারণে তাদেরকে তোমরা ভয় করবে না এবং তোমাদের সংখ্যা কম হওয়ার কারণে তোমরা তোমাদের মনোবলকে হারাবে না, বরং আল্লাহ পাক যাদের সাথে আছে, আল্লাহর সাহায্য যাদের সাথে আছে, তাদের সংখ্যা যদি কম হয় আল্লাহ তাআলা বেশি সংখ্যা লোকের উপরে তাদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। দেখা গেল তাই হলো। একের পর এক সেই শাম নগরীর, জর্ডান, সেই গাজা, সেই রাফা, এক এক এলাকা মুসলমানেরা বিজয় করতে 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 শেষ পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশ মুসলমানেরা ঘেরাও করলো। এখন ভিতরে একের পর এক চিঠি দেওয়া হচ্ছে সেই রোমান পাদ্রীদের কাছে, তারা বের হয়ে আসছে না। এক পাদ্রী বললো যে, তোমাদের সেনাপতিকে, তোমাদের নেতাকে। তাদেরকে বলা হলো আমাদের সেনাপতি হলো আবু উবাইদা ইবনে জাররাহ। সেই পাদ্রী বললো যে, আমি তো তাওরাত কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, আমি জাবর পড়েছি, সেখানে তো এরকম কোনো কিছু লেখা নেই যে আবু উবাইদা ইবনে জাররাহর হাতে ফিলিস্তিন বিজয় হবে, বরং সেখানে তো লেখা আছে এই ফিলিস্তিন বিজয় হবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। উনি আসলেন। আসার পর দেখা গেল যে সেই রোমান সাম্রাজ্যের পাদ্রীরা বাইতুল মুকাদ্দাসের চাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে হস্তান্তর করে বাইতুল মুকাদ্দাস ত্যাগ করে মুসলমানরা সেই বাইতুল মুকাদ্দাস বিজয় করল। এজন্য কি হাজিরিন, আমাদের কাছে এই মুসলমানদের কাছে এই বাইতুল মুকাদ্দাস অনেক গুরুত্বপূর্ণ, ঈমানের বড় একটা অংশ। এটার মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে, এটার ভালোবাসা কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো আমাদের অন্তরে বদ্ধপরিকর থাকতে হবে। আজকে ফিলিস্তিনের মাটিতে ইহুদি কর্তৃক বর্বরভাবে আমাদের সেই ভাই বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে যার যেমন সামর্থ্য, দোয়া করা, আর্থিক সাহায্য পাঠানো, বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে তাদের পাশে এগিয়ে আসা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করে। কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে একটা মুসলমান আক্রান্ত হোক না কেন, নবীজি বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যে পুরা মুসলিম জাতি
পুরা মুসলমান জাতি একটা দেহের মতো। যখন কোন একটা দেহের একটা অঙ্গ, একটা চোখ যখন আক্রান্ত হয়, সারা শরীর ব্যথা অনুভব করে। যখন একটা দেহের মধ্যে মাথাটা আক্রান্ত হয়, পুরা বডিটা ব্যথা অনুভব করে। ঠিক তদ্রুপভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে, ফিলিস্তিনে হোক, মায়ানমারে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, যদি আজকে মুসলমান নির্যাতিত হয়, বাংলাদেশের মুসলমান বসে থাকবে না। বাংলাদেশের মুসলমানও আক্রান্ত হবে, সিরিয়ার মুসলমান আক্রান্ত হবে, প্রত্যেকটা দেশের মুসলমান আক্রান্ত হবে। এই জন্য এরা হাজির, একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান এগিয়ে আসা একটা ইমানি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব অবস্থায় যেন মুসলমানদের পাশে ভাই ভাই ভ্রাতৃত্ব হিসাবে একত্রবদ্ধ হয়ে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।